প্রোগ্রাম ছিল, যেটি একটি আজকের যুগের অ্যাডাপ্টেশন বলতে পারেন। আমরা করেছি, অনেক চেষ্টা করেছি। মাননীয় সত্যজিৎ স্যার এটা প্রোগ্রাম ওনার আইডিয়া ছিল, তো ফোনগুলো সাবমিট করে নেন, শোনার জন্য অনুরোধ করি। পিছনে কি বস, এখানে কি করছিস? পিছনে কি বস? ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে চুল মাখোয়া, ভালোবাসা মানে সময় থামার আগে, ভালোবাসা মানে আমার শুরু আমার সারা। Dear Asma Chaudhary Jyoti, I have taken a bet with the other boys in the class that you are not as hot-headed as you look like. So I said I will show them by eating tiffin from your box. If you don't, I will lose ₹10. Please, just one time only, I will let you copy from my mathematics homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool! Don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I will report to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others. And I don't eat other people's eto. Go to hell. Asma Chaudhary Jyoti. What has happened? Why are you crying? I don't like you to cry. Please tell. Arnab Chatterjee, I don't care what others think about me. I don't come to school for others. I come for myself. Anyway, my daddy has died. I loved her very much. Joyita. Dear Asma Chaudhary Jyoti, I'm very sorry to hear of passing away of your daddy. I know how much you are feeling inside your heart only to see someone in front of your eyes die only, na? But everybody has to die someday, na? So try and look at the better side of life. Arnab Chatterjee, thanks for your letter. Anyway, my daddy didn't die in front of my eyes. She had gone to Dhaka to visit my fufu. Abba had to go over and do all the funeral work. And one more thing, you are very bad at spelling. Banglaয় লেখো না কেন বাবা? Dear Joyita, একটা খুব বাজে খবর আছে। এবার নিউ ইয়ারে
আমি থাকতে পারছি না। মা হঠাৎ খেয়াল করেছে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবে। বাড়ির সবাই ব্যস্ত, তাই আমার ওপর ভার পড়েছে মাকে সামলাবার। পুরো 5 দিন, 28, 29, 30, 31, 1। তোমার বাড়ির নিউ ইয়ারের পার্টিতে আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছে ছিল এই সুযোগে তোমার অত বড় বাড়িটায় ঢোকা। যাই হোক, গিটারটা সঙ্গে নিয়ে যাচ্ছি, একটা পুরো গান লিখে নিয়ে আসবো। আর শোনো, যদি পার্টিতে নিহারকে ইনভাইট করে থাকো তাহলে খুব সাবধান, ও তোমার পিছনে তোমার নামে রিউমার্স ছড়ায়। Oh no, Merry Christmas and Happy New Year. PS, নিহার মোটেই আমার নামে রিউমার স্প্রেড করে না। ও বলেছে স্কুল খুললেই তোমার দাঁত ভেঙে দেবে মিথ্যে কথা বলার জন্য। এনিওয়ে, আমারও একটা খারাপ খবর আছে। বাবা দিল্লিতে বদলি হয়ে যাচ্ছে, which means we are all going to Delhi. কি আর করা যাবে বলো? I will write to you from Delhi. জয়। জয়িতা, তোমার বাবা একটা ইডিয়েট, আর তোমার আব্বা যাবে যা, তোমাকে যেতে হবে কেন? প্লিজ জয়িতা, যেভাবে হোক দিল্লি যেও না। তোমার কি এক ফুপু না নানা যেন কলকাতায় থাকে না, তার কাছে গিয়ে থাকো। দিল্লি খুব খারাপ জায়গা। Dear Orno, Delhi is super. আমরা গ্রেটার কৈলাসে থাকছি। কোম্পানি থেকে বাবাকে একটা পুরো পেন্ট হাউস দিয়েছে, দোতলার উপর, ফ্যান্টাস্টিক ভিউ। এখানে চারিদিকে প্রচুর সবুজ, প্রচুর স্পেস, আর সবকিছু ভীষণ ওয়েল প্ল্যান। কলকাতার মতো নোংরা নেই, পলিউশন নেই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফকির নেই। অ্যাকচুয়ালি আব্বার কোনো অল্টারনেটিভ ছিল না। কলকাতার যা অবস্থা, খালি খুনোখুনি, মারামারি, লকডাউন, দাঙ্গা, নো ফিউচার। রোজ তো কাগজে পড়ি লেবুতলা, মৌলালি এসব জায়গায় ছেলেরা নাকি ওপেনলি রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। ইজ ইট ট্রু? বাবা বলে ওখানে থাকলে আমার পড়াশোনার 12টা বেজে যেত। যাই হোক, আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংলিশে অনার্স। দারুণ ক্যাম্পাস, সবাই ভীষণ ফ্রেন্ডলি। সুধাকর নামে একটা ছেলের সাথে আমার আলাপ হয়েছে। নাম তোমার মতোই গিটার বাজায়, তবে ক্লাসিক্যাল গিটার, একদম হিন্দি জানে না। ভীষণ কিউট, ভীষণ অ্যাডভেঞ্চারাস আর ভীষণ ডেয়ারিং। একদিন না ও আমাকে সিগারেট খাইয়েছে যন্তর মন্তরের ভিতর। ইট ওয়াজ ক্রেজি। না, পুজোতে কলকাতা যেতে পারছি না। আমরা কলেজের কয়েকজন মিলে আগ্রা যাচ্ছি, আগ্রা থেকে লিখবো। বাই। জয়িতা, আমি তোমার সুধাকরের দাঁত ভেঙে দেবো। এত বড় সাহস তোমার সিগারেট খাওয়ায়। জয়ী, আসলে দিল্লি গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আগ্রা যাবে না। সুধাকরের সাথে আর কি কি করেছো এক্ষুনি জানো। তোমার আব্বাটাই যত নষ্টের গোড়া। দুম করে দিল্লিতে ট্রান্সফার নেবার কি ছিল? তোমার নিজের একটা মান সম্মান নেই, দুম করে যার তার সাথে প্রেম করো। শোনো, প্রেম কত সস্তা জিনিস নয় যে দুম করে করা যাবে। প্লিজ জয়িতা, ছেলে মানুষই করো না। এবার পুজোয় না এলে আমি তোমার কোনোদিন চিঠি লিখবো না। ডিয়ার অর্ণব, আগ্রা থেকে লিখছি। খুব রাগ করবে জানি, বাট লেট মি টেল ইউ দিস, এই জায়গাটা ফ্যাব। না, তাজমহলের জন্য নয়, ফতেহপুর সিক্রি। আমি, শ্রুতি, ফাসোয়া আর যার বন্ধু, লিখে বা বলে বোঝানো যায় না। বাই দ্য ওয়ে, তোমার অত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। I am quite capable of choosing my friend and looking after myself. আর কে বলেছে প্রেমে পড়তে গেলে সময় লাগে? যে যার নিজের মতো করে প্রেম করে। For your kind information, সুধীরের সাথে ঘুরতে গেছি একবার, ওর দেশের বাড়িতে। That's all. এর চেয়ে বেশি কিছু হয়নি। আর প্রেম করেছি বলে যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। সব সম্পর্ক একরকম হয় না অর্ণব। যেমন তোমার সাথে আমার সম্পর্ক, তুমি আমার বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। তোমার কাছে আমি সব খুলে বলতে পারি। তার মানে তোমার মতন একটা ক্যাবলাকে আমি বিয়ে করব? যাই হোক, রাগ কমলে চিঠি দিও। ডিয়ার ডিয়ার নেবা, ডিয়ার ডিয়ার নেবা, এবার থেকে আমি তোমাকে নেবা বলেই ডাকবো। কি রাগ রে, এখনো রেগে আছো? আই এম গোয়িং ক্রেজি। সিগারেট আরো বেড়ে গেছে, ঘুমের ওষুধও ধরেছি, কিচ্ছু
ভালো লাগে না, কলেজে যাই না। প্লিজ রাইট নেভার। চিঠি না লিখো, একটা গান লিখে পাঠাও, তাই পড়ি। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি রেগে আছো নাকি অন্য কারোর সাথে প্রেম করছো? যদি করে থাকো, উইশ ইউ অল দ্য লাভ। তুমি চিঠি না লিখলে আমি দুম করে কলকাতায় গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেবো, বুঝলে? আসমা চৌধুরী জয়িতা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না। না, আমি কারোর সাথে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমাকে কলকাতায় আসতে হবে না। প্রেমের মতন কোনো দুম করে গান আমি লিখতে পারি। একটা অনেক দিনের পুরনো গান লিখে পাঠাবো, মনে হয় তোমার ভালো লাগবে। দূরে কোথাও গেছিস চলে, সাত সাগরের পাড়ে কি একলা দিন কাটাস? তোর গিটারে এখন যখন মন কেমনের ঝড় ওঠে, কেন নদীর ওপারে তুই শুনতে পাস? যখন ছিলিস কাছাকাছি বলিসনি কোথাও তোর উদার হওয়ার ইচ্ছে ছিল, দেবান্তরের মাগো উদার হওয়ার ইচ্ছে ছিল, দেবান্তরের মা। একটা কথা সময় ছিল, ছিল একটাই অবকাশ, একই সাথে ছোঁয়ার ছিল এক মুঠোয় আকাশ। একটা গোটা সময় ছিল, ছিল একটাই অবকাশ, একই সাথে ছোঁয়ার ছিল এক মুঠোয় আকাশ। তারে লা লা লা। সেরূপ কথা শেষ না করে চলে গেছিস দূরে, ফিরে আসিস সময় হলে, সময় নে যা চাস। ভালোই আছিস, ভালোই ছিলিস, ভালোই থেকে যাস শুধু, ফিরে আসিস সময় হলে, ভুলিস না আশ্বাস। ফিরে আসিস সময় হলে, ভুলিস না আশ্বাস। শুনলে হয়তো খুশি হবে, আমি একটা চাকরি পেয়েছি। খুব ছোট সংস্থা, কমন এরিংস। আমি একমাত্র কপিরাইটার, মাসে 20,000 টাকা। এটাই আমার কাছে অনেক। দাদার একার ইনকামে তো এত বড় সংসারটা চলতে পারে না, তাই দুম করে চাকরিটা নিয়ে গেল। সাবান, তেল, শ্যাম্পু এসব নিয়ে ছড়া দিচ্ছি। মন্দ লাগছে না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান আর হবে। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই সংসার, ঘর এসব থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। যাই হোক, নিহার সাথে হঠাৎ দেখা হলো। ক্লাস 6-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলপের অ্যাসিস্ট্যান্ট জিআর হয়ে গেছে। ওর কাছে শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটা কে? শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে। নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানিও। আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তাই একটা দারুণ ভালো গান লিখে নেবা। তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে আমি আমার আব্বার ইচ্ছে বিয়ে করব? আব্বা ইজ ডুইং দিস জাস্ট ইন অ্যান অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাসে যাইনি বলে, তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আই মেট হিম। ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন টু গেট ইন ট্রান্সফার ইন হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, দিল্লি জিমখানায়। আমি গিয়ে কি বলেছি জানো? বলেছি আমি সিগারেট ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস, বিয়ে ভেস্তে গেল। সিগারেট খাওয়াটা এতদিন পর কাজে লাগলো। যাই হোক, বাড়িটা
is becoming a nightmare. ভাবছি ঢাকায় পালিয়ে গিয়ে ফুপুর কাছে থাকবো। একদিন ডেসপারেট হয়ে গিয়ে ফুপুকে একটা চিঠিও লিখে ফেলেছিলাম। নেবা শুনলাম ওখানকার সিচুয়েশন নাকি আরো খারাপ, একেবারে সরাসরি ওয়ার, ধর্মে ধর্মে বিভেদ, ওরা নাকি ধর্মের নামে লড়াই করছে, এখান থেকে ওকে যেতে দিচ্ছে না। কি হচ্ছে বলো চারিদিকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। আই নো বাড়িটা ইজ বিকামিং ইনসাফারেবল, আর আমার সিগারেট খাওয়া আর ঘুমের ওষুধ খাওয়া বেড়ে যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার টু মি। জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমার বিশাল বড় একটা কংগ্রাচুলেশনস। নিজের বিয়ে একা তোমার ভেঙে দেওয়ার সাহস আছে জেনে অনেক এক্সাইটেড লাগছে। আমিও গতকাল একা সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটা বাড়ি গিয়ে জিম খেয়েছি। আরে ভাই জীবনের প্রথম একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম, বৃষ্টিতে ভিজলাম। সে এক দারুণ অনুভূতি। নেবা এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছেন না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়ে দিতে যায় না, পাছে হাতছাড়া হয়ে যায়, কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতন বেয়ারা দিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ। আচ্ছা, তোমার গানের কি খবর? একদম ক্লোজ চ্যাপ্টার? আমিও শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। একদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো না, এবার আমার একদম সময় কাটে না। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি সিগারেট খাই আর ঘুমের ওষুধ খাই। রাইট নাও আই অ্যাম আউট। তাই কি লিখছি নিজেই জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। নেবা যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে নেবা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গতকাল। একবার নয়, বহুবার পড়েছি। যদি ওষুধের ঘরে লিখে থাকো তাহলে ঘর কেটে গেলে আফসোস করবে। কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো। বাড়িতে কিচ্ছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইল। পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠিয়ে পোস্ট কার্ড সিরিজ। নেবা কয়েক ঘন্টা আগেই তোমার চিঠি পেয়েছি। কি লিখবো কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। কান্না পাচ্ছে, এখনো কাঁদছি। এতদিন ধরে ভিতরে ভিতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে। করলে তাহলে তো দেরি করে করলে কেন? তা আবার আমি বলার পর করলে। যাই হোক, করেই যখন ফেলেছো আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু দিল্লি as soon as possible. I will settle everything. সব কিছু ঠিক করে ফেলবো। ইনফ্যাক্ট আব্বাকেও সব খুলে বলবো। আব্বা বাধা দিলে থোড়াই কেয়ার করি। কাকু ইজ ভেরি সুইট, হি উইল হেল্প মি। তুমি যেভাবেই হোক 7 দিনের মধ্যে দিল্লিতে চলে এসো, সব পাকা হয়ে যাবে। রাজধানী ধরে চলে এসো, ওই কমলা এজেন্সিতে রেজিগনেশন জমা দিয়ে চলে এসো। কিন্তু আমি সাউথ এক্সটেনশনে একটা ছোট্টখাটো অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছি। কাকুর একটা ফ্ল্যাট আছে, জাস্ট পড়ে আছে। প্লিজ হারি, প্লিজ প্লিজ প্লিজ। কবে আসছো জানাও, চিঠি নয় টেলিফোন করে ফাস্ট। তোমার ক্লাসের সেই বিগ ফ্যাট স্নব জয়ী। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12। দুদিন অফিস যাইনি, সারাদিন ধরে যাচ্ছে। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দিয়ে দেবো, কিন্তু তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারি। এখন অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না। এ কারণে তোমার কাকুর দেওয়া হিন্দুস্তান থমসনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে, রাগের ঘরে একটু বেশি সিগারেট, ডিপ্রেশনের ওষুধ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে ঘর কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি মানুষটা বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত, জানো। তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়ার সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলার নোনা ধরা বাড়ির দেওয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলে হলুদের গন্ধ, এসব
আমি ছাড়তে পারবো না। শহরের উষ্ণতম দিনে বৃষ্টিগলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। শহরের উষ্ণতম দিনে বৃষ্টিগলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি উড়োনো মিছিলে উড়োনো ট্রামেদের সারি ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার ক্ষত মতো এই শহরে তোমায় দিলাম আজ। আমি এও জানি যে আমার এই ভীষণভাবে আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকা পরিবেশের সাথে তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমার ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না। আমাদের বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল বড় পার্থক্য আছে। তোমার স্বাধীন থাকার জিহাদ, তোমার উন্মাদনা, উচ্ছলতা, তোমার এক কথায় সব কিছুকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা আমি শ্রদ্ধা করি। আর করি বলি তোমার মতন ভীষণ জ্যান্ত একটা মানুষকে আমার এই ছাপোষা গণ্ডির মধ্যে বেঁধে দিতে চাই। এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়ে। আমার একটা দাদা ছিল, জানো, পিস্তুত দাদা। 71 সালে পুলিশরা তাকে তার তালতলার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওখানে কিছু রাজনৈতিক লিফলেট রাখতে দিয়েছিল। নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিছু না বুঝে লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশটাকে প্রচন্ড মারে, সপ্তাহখানে আটকে রাখে। তারা ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি, জানো। 1 মাস কোনো মতে পুজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিয়ার হয়ে মারা যায়। যাই হোক, মোদ্দা কথাটা হলো, যেটা এত কিছু বলছি, সেটা আমার সেই নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা আলতলা থানায় কিন্তু তার বন্ধুদের নাম বলে দেয়নি। আমার সেই দাদাটার কথা আজ খুব মনে পড়ছে, জানো। আর ভাবতে ভালো লাগছে সেই মানুষটা আমার দাদা। আর তার সাথে এটাও ভাবতে ভালো লাগছে আমার মতন একটা ক্যাবলা ছাপোষা ছেলে দিল্লির অত বড় চাকরি, সাউথ স্টেশনের ফ্ল্যাট, সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেবার সাহস এখনো রাখি। কি আছে গভীরাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটা, সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না নিতে ঘাসফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধতাকে শুধু হাত ভরে আজ ফুসফুস করে পোড়া ডিজেলের আজন্ম আশা তোমায় দিলাম আজ। শহরের কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ। আর কি বা দিতে পারি উড়োনো মিছিলে উড়োনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার ক্ষত মতো এই শহরে
তোমায় দিলাম আজ। ডিয়ার নেবা, চিঠিটা বোম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাগর দেওয়া হিন্দুস্তান টাইমসের চাকরিটা তুমি তো আর নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বোম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছো। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো, এবং সেই কারণেই আমি এখনো তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কি থাকে বলো তো? শাবান আজমি। লিফটে প্রায় দেখা হয়। এই কদিনে খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল, ওর বাড়ি গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ পটেনশিয়াল, সি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বললো কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতা যাচ্ছে। বারবার সে একই কথা বললো। কলকাতার কথা উঠলো, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো সেই কমলা এজেন্সিতে? বিয়ে করলে জানিও জয়ী। জয়ী, হঠাৎ এতদিন পর দুম করে তোমার চিঠি পেলাম। হঠাৎ পাওয়া তো, তাই প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম। তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো এটা শুনে যে তুমি চাকরি করছো। এটাই দরকার ছিল। একটা কেরিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবন টাকা পেতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিনে আমারও খুব পরিবর্তন হয়েছে। আমার মা মারা গেছে। এক অদ্ভুত অনুভূতি জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সির চাকরি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। ছুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়া পাড়া প্রোগ্রাম হয় না, একটা ছোটখাটো ক্যাসেট কোম্পানি থেকে ডাক এসছে। অ্যালবাম বের করার সাহস কি করে করি বলো তো? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট বের করে একটা বড় রকমের লোক হাসানো কি করে করি? ক্যাসেটটা করবো কিনা এই সিদ্ধান্তটা তোমার উপর ছিল। অর্ণব, নেভার, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে। I simply just can't believe it. I don't know what to say. I am thrilled, I am stunned, I am overwhelmed. বিশ্বাসই হচ্ছে না। আর সব থেকে ভালো লাগছে এটা ভেবে, you are changing. Finally তুমি পাল্টাচ্ছ। It's great, Neva. Go ahead and kick it out. আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। You must bring out this album. No two ways. তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টাইমসের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না, ইটস এ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টাইমসে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে সেটা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আমার আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। বিরাট বড় লোক। আমরা চুটিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ইতিমধ্যে ও আমাকে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে, বিশাল অ্যাপার্টমেন্ট। শুধু আমি, ইকবাল আর ওর বিশাল সাইজের দুটো কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানিও। আই নিড ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়ী না, মানে সময় নেই, তাই খুব ছোট্ট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। এখন আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় এসেছি। আমার বেসিক ইন্টারেস্টটা বাংলা মৌলিক গান নিয়ে। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করেছি। একবার হারিয়ে গেছি বেগুন বনে, গোলাপি কাঠের ছুরি চাঁদের মালা, তখনও তো তোমার আমার হয়নি আলা।
তোমার সাথে হয়নি আলাপ, তখনই মেলাচ্ছি তার লা 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 মন আমার মন খারাপে দারুণ মানায়, রেলিংয়ের ছুটিয়ে তারার মতো আমিও করছি বসে সুন্দরটা গান। তখন আমি কতটা হইনি পুরো, দু চোখে ঘুরছি নিয়ে কাছের গুলো, তখন ওই নতুন নতুন শুনছি সালাম আলা লা 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 Never. Thanks a lot for your letter. তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে। It's a terrific. আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও এক পাতা। আরো নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। But jokes apart, I am really thrilled at your success. তুমি রিসাইনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি, ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছি, তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শিকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শিকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। এখন মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একটা একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এসব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না, যা প্রাণ চাই করি, কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু তবুও কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিন্তু কি চাই? মাঝে মধ্যে
সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাবে, আমার রূপটাকে খুঁজে বার করবো। আব্বা কোনোদিনই নিজের অতীতটাকে সিরিয়াসলি ভালোবাসেনি। হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এসেছিল, ব্যাস তারপর আর একবারও ফিরে তাকায়নি, আর আমাদেরকেও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো সেই মরবার আগে ঢাকায় গেলেন, ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাইও না, তবে এটা জানি যে আমার কোনো অতীত নেই এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজতে, সেটা নিয়ে বই লিখতে, অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল যা করছি। ইকবাল আমাকে বলে ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, দেয়ারস নাথিং রং উইথ মি, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ বেট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসিভ করবো না। আসলে ভেবে দেখেছি না, এবার মা হওয়ার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হওয়ার যোগ্যতা আমার আছে? ইতি, তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Sayyid Iqbal, congratulations and all the very best to a beautiful married life. Arnab Chatterjee, Kolkata. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়। ভালোবাসা মানে ধোয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে রচুল মতো আড়াল, ভালোবাসা মানে সময় থামার আগে, ভালোবাসা মানে তোমার শুরু আমার সারা। ডিয়ার নেভা, খবরগুলো এক এক করে দিই। প্রথমত, মা হওয়ার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দিই, অ্যাবর্শনটা করিয়ে ফেললাম। আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিকভাবে চালাতে পারে না, সে অন্য একটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভব নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগাল স্টেপ নিচ্ছি না। এখন আমি আমার এক বন্ধুর বাড়িতেই রয়েছি, তবে বেশি দিন নয়, আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম। এতদিন পর মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে? জয়িতা, এতদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাবো না? আমার গাড়িতে যদি 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর মামা বাড়িতে যাবো। কবে আসছো? ইমিডিয়েটলি কেন? যে শহরের জন্য তোমাকে একদিন আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলাম, আর সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেবো না, এটা হয় নাকি? দুরাত জেগে একটা গান লেখার চেষ্টা করছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কিরকম একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় গান, তার জাহাজের পায়ে মেঘে দিও কাল বৈশাখী, যদি পারো
মেয়েরা চলে ভাসে ফলকুটো, আমি দেখি তুমি সামলাও ঝড় মুঠো, আর না পাওয়া দুজন যায় চুম্বন অর্থহীন। যদি হাওয়া না দেয়, যদি হাওয়া না দেয়, যদি মুখ বুঝে থাকি মনে হতে পারে সহজেই দিকে নামলাম, তবু যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম, তার বানান ভুলের গায়ে কে দিও কাল বৈশাখী। ডিয়ার নেভা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাজ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি তা হলো তোমাকে চেনা জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসাবে পাওয়া। আমরা যতই পরস্পর থেকে দূরে থাকি আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি ভীষণ প্রিয় বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না, আমি কলকাতা যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে অনেক অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু যে বাকি যে ফাঁকটা রয়ে গেছে জীবনে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি, সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো। তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটা অবশ্যই লিখব, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে, ঢাকা থেকে লিখব জয়িতা। আমায় হোক না রাতের ঝড়খানি, কোনো আকাশ পেরিয়ে চলো ঝড়ানি, আমায় হোক না রাতের ঝড়খানি, কোনো আকাশ পেরিয়ে চলো ঝড়ানি। আর খামোকায় নেমে আসে ঝলকানি শরীরে দর্দনি, শুধু এই কথা বিরতির কোণে ভুলে যায় নাম সব কোণে। যদি সুযোগ পাই তো ঝুঁকেছে অর্থহীন কথা ফুরিয়ে যায়, কথা ফুরিয়ে যায়। চলো রাত তার বাঁকে বাঁকে এখনো তো কত রাত বাকি, তবু যদি পারো প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় বন্ধু, তার কাগজের স্বপ্নকে জলে কাল বৈশাখী। প্রিয় বন্ধুকে প্রিয় ফুল প্রিয় রং প্রিয় গান, তার জাহাজের পায়ে মেরে কাল বৈশাখী। ধন্যবাদ। আচ্ছা, আমাদের ছেলেরা একটা জোরে হাততালি ওদের জন্য। আমরা যখন মাস্টার্স করছি ওই 97-98 সাল, তখন প্রিয় বন্ধু এটা প্রথম অ্যালবামটা রিলিজ হয়। অঞ্জন দত্তের স্ক্রিপ্ট লেখা, সঙ্গে অঞ্জন দত্ত আর নিমা রহমান। সেদিন থেকে একটা ইচ্ছে ছিল যে যখন কলেজে ঢুকেছি পড়াতে, যে একটা কলেজে এই প্রোগ্রামটা করাবো ঠিক এইভাবে।
একমাত্র সিটিএস পারল। আমি এতগুলো কলেজে গেছি, চেষ্টা করেছি, পারিনি। সিটিএস পারল এটা করতে।